হরে কৃষ্ণ। আমরা রামায়ণ থেকে অনেক কিছু শিক্ষা পেয়ে থাকি। এক নম্বর হচ্ছে কীভাবে অসৎসঙ্গ আমাদের কতিপয় প্রভাবিত করে। কৈকি ভগবান রামকে স্নেহ করত, কিন্তু মন্থরার সঙ্গ প্রভাবে সে অসৎ হয়ে গেল। তাই আমাদের অসৎসঙ্গ ত্যাগ করে বেশি করে সাধুসঙ্গ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের হৃদয়ে অসৎ প্রবৃত্তিগুলো দমন করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। ভগবান রামচন্দ্র বনে গিয়ে সমস্ত অসুরদের বধ করে তার উদ্দেশ্য পূর্ণ করেছিল। আমাদের হৃদয় সুর এবং অসুর দুটোই রয়েছে, তাই ভগবান রামচন্দ্রের কাছে আমাদের প্রার্থনা করতে হবে যে ভগবান রাম যেন আমাদের হৃদয়ের সমস্ত সুর বধ করে। তাই ভগবানের আরেক নাম হচ্ছে অরিসুদন। 3 নম্বর হচ্ছে ধূর্ততা। রাবণ ছল ছাতুরি করে সীতা দেবীকে পেতে চেয়েছিলেন, পরিণামে সর্বশেষে তাকে কুকর্মের জন্য ফল ভোগ করতে হয়েছিল। লোভ এবং কাম আমাদেরকে শুধুমাত্র দম্ভ ও দেশের পথে ধাবিত করে, তাই আমাদের ধূর্ততা পরিত্যাগ করতে হবে। 4 নম্বর হচ্ছে সর্বদা ন্যায়ের পথে থাকতে হবে। জটায়ু সীতা দেবীকে সাহায্য করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছিলেন, কিন্তু তার জীবন উদ্দেশ্য ন্যায়ের পথে থাকা এবং অশুভের বিপক্ষে যুদ্ধ করা। 5 নম্বর হচ্ছে ধৈর্য ও দৃঢ় চরিত্র। সবরীশ গুরুদেব সবরীকে বললেন ভগবান রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করতে। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে ভগবান রামচন্দ্রের জন্য স্থান পরিষ্কার করে এবং ফুল এবং ফলমূল অর্পণের মাধ্যমে তার উদ্দীপনার পরিবেশ দিয়েছিল। তার গুরুদেবের বাক্য তিনি প্রবল বিশ্বাস সহকারে পালন করছিল। 6 নম্বর হচ্ছে ভক্তির পদে বাধা। হনুমান সীতা দেবীকে কুস্তে সমুদ্রের উপর লাফ দিয়ে লঙ্কায় পৌঁছানোর আগে তাকে বিভিন্ন রাক্ষস বাধা দিয়েছিল। প্রথমে মৈনাক পর্বত, সুবর্ণ পর্বত। আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। 7 নম্বর হচ্ছে অহংকার ধ্বংসের পথে ধাবিত করে। দ্বিতীয়তে প্রশংস। এই শ্লোকের প্রতিটি ক্ষেত্রে রাবণকে নিয়ে সাজানো হয়েছে। অজ্ঞতা, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ সহ সকল অদম্য যোদ্ধাদের মৃত্যুবরণের পরেও তিনি তার ভুল বুঝতে পারেননি। শেষে রামের হাতে রাবণের করুণ মৃত্যু হয়েছিল। তাই আমাদের অহংকার ধ্বংসের পথে ধাবিত করে। 8 নম্বর হচ্ছে আধ্যাত্মিক জীবনের সতর্কতা। যদি কেউ অমনোযোগী বা অলস হয় তবে সে ভক্তি পরীক্ষায় হেরে যাবে। রাবণ শিবের ভক্ত ছিল, কিন্তু অজ্ঞতার ফলে সে সদাচারের পথ থেকে ভ্রষ্ট হয়েছিল, যার ফলে রাবণের মৃত্যু হয়েছিল। তো আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য এই রামায়ণের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বর হচ্ছে সততা। আমরা ভগবানকে বোকা বানাতে পারি না। ভগবান রামের সাথে সাক্ষাতের সময় ছদ্মবেশ ধারণ করেছিল। ভগবান জানেন আমরা কারা। তার কাছে পৌঁছানোর জন্য আমাদের সৎ হতে হবে। তাই ভগবান 4 মাস যাবৎ হনুমানের সাথে কথা বললেন। তাই আমাদের সৎ হতে হবে ভগবানকে লাভ করতে গেলে। 10 নম্বর হচ্ছে হৃদয় থেকে ভগবানকে স্বাগত জানানো। দিওয়ালি অনুষ্ঠানের সময় ভগবান রাম আলোক নিয়ে অযোধ্যায় ফিরে গিয়েছিলেন। যখন আমাদের চিত্ত পুণ্যদীপ্ত থাকে তখন আমরা আমাদের হৃদয়ে ভগবান রামকে খুঁজে পাবো। যখন আমাদের প্রেম জেগে ওঠে তখন এই প্রেমে সকল সৃষ্টির করুণা জেগে ওঠে। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা রামায়ণ অনেক সময় পড়ে থাকি, কিন্তু রামায়ণ থেকে সেই শিক্ষাটুকু গ্রহণ করি না। তো এখানে শিক্ষাগুলো দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ।